আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রোতা বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হচ্ছে ডায়াবেটিক বা হাইপারগ্লাইসেমিয়া। তো আলোচনায় যাচ্ছি। ডায়াবেটিক বা হাইপারগ্লাইসেমিয়া বলতে যেটা বোঝায়, হাইপার অর্থ কি বেশি, গ্লাইসে মানে গ্লুকোজমিয়া মানে রক্ত, মানে বেশি রক্তে গ্লুকোজের মাত্রা বেশি, এটাই হচ্ছে কি গ্লাইসেমিয়া। অর্থ যদি ভেঙে হিসাব করি আর কি, যাই হোক। আর হোয়াট ইজ ডায়াবেটিক যেটা বলে বা হাইপারগ্লাইসেমিয়া কাকে বলে, ব্লাডে গ্লুকোজ বা সুগারের পরিমাণ স্বাভাবিক মাত্রার চাইতে বেশি হলে তাকে ডায়াবেটিক অথবা হাইপারগ্লাইসেমিয়া বলে। ইহা দুইভাবে পরিমাপ করা যায়, যেমন ফাস্টিং ব্লাড সুগার গ্লুকোজ, র্যান্ডম ব্লাড সুগার গ্লুকোজ, অর্থাৎ FBRG RBRG এটা সংক্ষেপে বলে। আর মিনিং করলে ফাস্টিং ব্লাড সুগার গ্লুকোজ, র্যান্ডম ব্লাড সুগার গ্লুকোজ। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আগের রুলস অনুযায়ী ফাস্টিং ব্লাড সুগার গ্লুকোজ 6.90 হলে সেটা হবে বুঝতে হবে র্যান্ডম ব্লাড সুগার গ্লুকোজ হবে 11.10। এটা হচ্ছে আগের হিসাব। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অনুসারে আরও এক করে বেড়েছে, এক করে না আরও বেশি করে বেড়েছে। সেটা হচ্ছে ফাস্টিং ব্লাড সুগার গ্লুকোজ 7.78 হলে বড়া ফ্যাটে হবে 11.98। অর্থাৎ ফাস্টিং ব্লাড সুগার গ্লুকোজ FRG যেটা, সেটা হচ্ছে মনে করেন 7.78, আর বড়া ফ্যাটে হবে র্যান্ডম ব্লাড সুগার গ্লুকোজ হবে 11.98। এটা হচ্ছে কি mmol মিলিমল লিটার, এটা mg না ml না, ঠিক আছে। ml মিলিলিটার, mg গ্রাম, সেটা হচ্ছে ট্যাবলেট ক্যাপসুল হয়, আর ml হয় তরল পদার্থে, ঠিক আছে। যাই হোক, আজকের আলোচনাটা একটু ভালো করে শুনবেন। আর কেন সুগার বেড়ে যায় সেটা হচ্ছে, প্রশ্নটা হচ্ছে এরকম, প্রশ্নটা আসছে কেন সুগার বেড়ে যায়। আচ্ছা, ইনসুলিন ওয়ান কাইন্ড অফ হরমোন, সেটার অ্যান্সার দিতে গেলে এটা বলতে হবে ইনসুলিন ওয়ান কাইন্ড অফ হরমোন। ইনসুলিন এক প্রকার হরমোন। আর ফাংশন অফ ইনসুলিনের কাজ হলো কি, টু ক্যারি করা গ্লুকোজটাকে ক্যারি করবে, ঠিক আছে। এটা কিসের কাজ? ফাংশন অফ ইনসুলিনের কাজ, অর্থাৎ ইনসুলিন এই কাজ করে থাকে। কী করে? টু ক্যারি গ্লুকোজটাকে বহন করে বা ক্যারি করে। কোথায় ক্যারি করে? ইনটু সেল আর টিস্যু, সেল এবং টিস্যুতে ক্যারি করে। এভাবে কি হয়? ডায়াবেটিক বেড়ে যায় বা সুগার বেড়ে যায়। তো এই কোথা থেকে ইনসুলিনটা সিক্রেশন হয় সেটাও একটা জানার বিষয়। প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে বা বি সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, ফলে কি হয়? ডায়াবেটিক হয়। আবার রিসিপ্টর ইনঅ্যাক্টিভ হলেও ডায়াবেটিক হয়, দুইটা কারণে। একটা হলে প্যানক্রিয়াসের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা সেল থেকে অর্থাৎ বি সেল মানে বিটা সেল থেকে ইনসুলিন সিক্রেশন হয়, ফলে ডায়াবেটিক হয়। আবার আরেকটা কারণে কী হয়? রিসিপ্টর ইনঅ্যাক্টিভ হলেও ডায়াবেটিক হয়। ব্লাডে গ্লুকোজের মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলেও কী হয়? ডায়াবেটিস হয়। আর ডায়াবেটিকের আবিষ্কার করেন ব্যান্টিং। তো যাই হোক, আলোচনা বেশি লম্বা করব না, আশা করি সবাই শুনবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন এবং শেয়ার করে আরেকজনের উপকার করতে সহায়তা করবেন। আপনার শেয়ারের মাধ্যমে আরেকজন যদি উপকৃত হয় তাহলে তার মাধ্যমে আপনিও দোয়া পাবেন। তো ঠিক আছে, ইনশাল্লাহ, আশা করি সবাই ভালো থাকবেন, সময় ধরে দেখবেন। আর আমার ফেসবুক আইডি সেটা হচ্ছে অনেস্টি ইজ এ নোবেল ভিরটু অফ এ ম্যান, অর্থাৎ সততা মানুষের একটি মহৎ গুণ। আমার আইডির ইংলিশ নামটা হলো এটা। তো ঠিক আছে, সবাই আমার পেজে ফলো করবেন এবং আমার পেজটা সার্চ দিয়ে আমার সবগুলো ভিডিও দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো ঠিক আছে বন্ধুরা, আর যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে জানতে চান, সেটা হচ্ছে মোর্শেদ আলম 198902@gmail.com।